সচিবালয়ে বিক্ষোভ করেছেন পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সমাধানের আশ্বাস জনপ্রশাসন সচিবের। বিএনপি ভোটের কথা বললে অনেকে ভালোভাবে নেয় না, মন্তব্য মির্জা ফখরুলের। অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি। এবং যুক্তরাষ্ট্র লন্ডনে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলনের পরও জনপ্রশাসন ক্যাডারে পদোন্নতির ক্ষেত্রে কোটাকেই দেয়া হচ্ছে প্রাধান্য। এর প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোটা বিরোধী প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তাদের দাবি, মেধার ভিত্তিতে হবে পদোন্নতি, তবে দাবিগুলো সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। উপসচিব পদে পদোন্নতি প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। দুপুরে দল বেঁধে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন, দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে যেতে হবে। আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে, সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব। দ্যাট ইজ ফাইনাল। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন একটা চলমান প্রক্রিয়া, ইট ইজ স্টিল অনগোয়িং। তো এটা যেহেতু একটা পর্যায়ে এসেছে, ড্রাফটিং স্টেজে এসেছে, এই পর্যায়ে অনেক ক্ষেত্র, অনেক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের মতামত আছে, তারা দিচ্ছেন, অনলাইনে দিচ্ছেন, লিখিত দিচ্ছেন। এছাড়া সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ করতে পারবে বলেও জানান মোখলেসুর রহমান। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের নতুন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে, কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। রোববার পঞ্চগড়ের সাকোয়া হাই স্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল আরও বলেন, ভোটের কথা বলা হলে কেউ কেউ ভালোভাবে নেয় না, অনেকে সংস্কারের কথা বলছে, তবে এই সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির এই মহাসচিব। ফ্যাসিবাদ জিনিসটা কি? ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। যুক্তরাষ্ট্র লন্ডনে 300 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশেষ
আশ্রয়ন প্রকল্প, ব্যবচা সহ 9টি প্রকল্প এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক। দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো গণ অভ্যুত্থানের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। রোববার গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। 11 ডিসেম্বর দায়িত্ব নেয়ার পর আজ বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনাররা। মত বিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে কমিশন। একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গণপ্রত্যাশাকে লালন করার জন্য, গণপ্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মৌলিক ঋণটা সে জায়গাটাতেই। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমামকেও পালাতে হয়েছে গণ আন্দোলনের মুখে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ঘটনা। কোনো প্রিস্ট, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আন্দোলন হয়েছে, রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছেন, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু পোপ পালিয়ে গেছেন, প্রিস্ট পালিয়ে গেছেন, মন্দিরের বড় পুরোহিত পালিয়ে গেছেন, এমনটা ঘটে না। এ সময় গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার টাকার উৎস হচ্ছে আমার চাকরি লব্ধ আয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বিক্রয় লব্ধ। আমি শিক্ষকতা করি, বক্তৃতা করি, লেখালেখি করি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের অপর দুই সদস্য মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। দুদক বিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের সাধারণ সম্পাদক শাফিউদ্দিন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি জেমসন মাহবুব। পরে র্যাকের পক্ষ থেকে কমিশনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সভাপতি ও সাধারণ সম্পাদক। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। নরসিংদীতে ছাত্রদলের নেতা হুমায়ুন কবিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর উপজেলার পাঁচদনায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হুমায়ুন কবির তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। পথে মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ সময় তার বুকে ও মাথায় 2টি গুলিবিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোনো পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বজন গ্রুপের উদ্যোগে ঢাকার সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে জাতীয় ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে স্বজন গ্রুপের দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক ডিলার অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন স্বজন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, বিপণন পরিচালক, অর্থ পরিচালক এবং ফ্যাক্টরি পরিচালক সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিলে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্তত 38 জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে এই দুর্ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, 45 জন যাত্রী নিয়ে বাসটি সাও পাওলো থেকে রওনা হয়েছিল। পথে টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, 13 জনকে টিউফিলো
অটনি শহরের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে। পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোনো নীতি প্রণয়নের আগে টেকসই উন্নয়নের বিষয়টি অবশ্যই মাথায় রাখার তাগিদ দিয়েছেন গবেষকরা। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাডাপ্টেশন পাথওয়েজ পার্সপেক্টিভ ফ্রম ভালনারেবল ইথনিক কমিউনিটি শীর্ষক জাতীয় একটি সেমিনার থেকে এমন তাগিদ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের আয়োজনে ঢাকার একটি হাইটস হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শামসুল আলম, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এবার খেলার খবর। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে বাংলাদেশকে 41 রানে হারিয়েছে ভারত। কুয়ালালামপুরের বায়োমাস স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে 4 উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গঙ্গাদি তৃষার 50-তে 117 রানের লড়াকু পুঁজি পায় ভারত। রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় 18.3 ওভারে 76 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা। ম্যাচ সেরা পুরস্কার জেতেন গঙ্গাদি তৃষা। এবার সিওডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। চুল মানুষের সৌন্দর্যের একটি বড় অংশ, কিন্তু এই শীত এলেই চুল এবং ত্বকে শুরু হয় নানা ধরনের সমস্যা। শুষ্ক আবহাওয়ার কারণে হওয়া খুশকি থেকে চুলের গোড়া নরম হয়, চুল পড়ার পরিমাণও অনেকটাই বেড়ে যায়। তাই চুলের বিশেষ যত্নের পাশাপাশি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোহাম্মদ নাজমুল হাসানের রিপোর্ট। নানা কারণে মেয়েদের মাথার চুল পড়ে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো হরমোনজনিত সমস্যা। এছাড়া ভিটামিন ডি এর অভাব, রক্তশূন্যতা, মাথায় খুশকিজনিত অসুখ, অতিরিক্ত দুশ্চিন্তা, রাতে পর্যাপ্ত না ঘুমানো এবং পার্লারে গিয়ে মাথায় বা চুলে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করার কারণেও অনেক সময় এমন সমস্যা দেখা দিতে পারে। শীতকালে খুশকি হয় এবং খুশকি যাদের হয় তাদের ইউজুয়ালি ত্বকটা খুব অয়েলি হয়। সো তাদের উচিত অবশ্যই প্রতিদিন শ্যাম্পু করা। অনেকের ক্ষেত্রে এটাও কনফিউশন থাকে যে শ্যাম্পু আমি কদিন পর পর করব, কিন্তু শ্যাম্পু যাদের ত্বক অয়েলি তাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিদিন শ্যাম্পু করে মাথাটাকে পরিষ্কার রাখতে হবে। আর যাদের খুশকি থাকে মাথায় তারা অবশ্যই তেল ব্যবহার করবেন না, যেহেতু আপনার মাথার স্কাল্প এমনিতেই অয়েলি। সো তেল ব্যবহার না করাটাই ভালো যাদের খুশকি থাকে। কিন্তু তেলের পরিবর্তে আপনি কি করবেন? আপনার চুলটা তো ড্রাই হয়ে যাবে। যখন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো ইউজ করা হয় তখন দেখা যায় যে চুল ড্রাই হয়ে যায়, হ্যাঁ, চুলটা রুক্ষ হয়ে যায়। সো সেটাকে ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা কন্ডিশনার ইউজ করতে হবে। ঠিক কোন কারণে আপনার চুল পড়ে যাচ্ছে তা নির্ণয় করাটা জরুরি। এক্ষেত্রে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চুল পড়ার কারণ জেনে নিতে পারেন। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার চুল পড়ার কারণ নির্ণয় করবেন। এতে করে আপনার সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। অ্যাস্থেটিক বলতে স্কিনে নর্মাল স্কিনে কোনো ডিজিজ নাই, তারপর আমি একটা কি ময়েশ্চারাইজার কি সানব্লক ইউজ করব, যদি আমি ইফেক্টিভ কোনো রেজাল্ট পেতে চাই অবশ্যই ডক্টরের কাছেই যেতে হবে বা অথেন্টিক একটা ক্লিনিকেই যেতে হবে। নিয়মিত আপনার চুল পড়তে থাকলে আপনার দুশ্চিন্তার মাত্রা বাড়তে থাকবে, এতে করে ক্ষতিটাও বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া মেডিসিন ব্যবহার না করাই ভালো। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। সচিবালয়ে বিক্ষোভ করেছেন পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সমাধানের আশ্বাস জনপ্রশাসন সচিবের।
বিএনপি ভোটের কথা বললে অনেকে ভালোভাবে নেয় না, মন্তব্য মির্জা ফখরুলের। অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি। এবং যুক্তরাষ্ট্র লন্ডনে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দর্শক, প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সবাইকে